من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال رسول الله صلى الله عليه وسلم من لم يشكر الناس لم يشكر الله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আল্লাহ রাব্বুল আলামিনের অনেক মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে মাহাদের এই ফুজালা সম্মেলনে আয়োজকদের এবং যারা আমরা উপস্থিত হয়েছি মূলত ইতিপূর্বে শুরু থেকে নিয়ে যত বছর আয়োজন হয়েছে সেটা হয়েছে হলো মাদ্রাসার পক্ষ থেকে, মাহাদের পক্ষ থেকে। এই বছরের আয়োজনটা ফুজালাদের পক্ষ থেকে, সে হিসেবে আমরা ফুজালা যারা আছি সবাই এটার আয়োজক। এখানে আমরা যারা উপস্থিত হয়েছি প্রথম তাদের শুকরিয়া আদায় করতেই হয় যে আমরা আমাদের সবার শত ব্যস্ততা সত্ত্বেও এখানে একটু সময় বের করে আমরা উপস্থিত হয়েছি। আমরা এখান থেকে যারা চলে গেছি সবাই অনেক বড় বড় স্থানে, বড় বড় প্রতিষ্ঠানে বিভিন্ন পদে আমরা আছি, অনেকের অনেক দায়িত্বও আছে। এত সত্ত্বেও মাহাদের ডাকে আমরা সাড়া দিয়েছি, এটা তাদের অনেক অনেক শুকরিয়া। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাযায়ে খায়ের দান করেন। অনেকেই আছেন আমরা অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও বাস্তবিক পক্ষে তাদের এমন কোনো জরুরত আছে যার কারণে আমরা উপস্থিত হতে পারি নাই। আবার কেউ কেউ এমনও আছেন যে আমরা ইচ্ছা করলে আসা যেত কিন্তু কোনো অজুহাতের কারণে আমরা আসিনি। এমন দু একজন ফুজালাও আছেন যাদের সাথে আমরা যোগাযোগই করতে পারি নাই। মাহাদ থেকে চলে যাওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত তাদের সাথে কারো যোগাযোগ হয় নাই। সাথীদের কাছেও তাদের নাম্বার নেই। মাহাদেও যেটা দেওয়া ছিল সেটা এখন আর ব্যবহার হচ্ছে না, অথবা ঢুকে ধরে না, অথবা ভুল নাম্বার, কোনো কারণে তাদের কাছে যোগাযোগ করা যায় নাই। তো যাদের সাথে যোগাযোগ হয়েছে, আমরা যারা উপস্থিত হয়েছি শুধু এই কয়েকজনই না, অনেকেই আছে যে যারা পথে আসতেছেন, সময় মতন আসতে পারেন নাই, তাদেরকেও শুকরিয়া যে তারা আসতেছেন। আর যারা আসতে পারবেন না এবছর, তাদের জন্য আমরা সবাই দোয়া করি যাতে সামনে কখনো আমাদের এই অনুষ্ঠান হলে তারাও যাতে অংশগ্রহণ করতে পারে আর কি। তো আমাদের সবার মনেই একটা প্রশ্ন যে এটার আয়োজনটা কেন। তো এটা আসলে রশ্মি কোনো না যে সব মাদ্রাসায় করে তাই আমরা করছি। আমাদের এটা দেখা দেখি অন্য কোনো মাদ্রাসার অনুসরণে না, বরং আমাদের এটা ছোটো পরিসরে বরং অন্য মাদ্রাসাগুলির আগেই শুরু হয়েছে। অন্য যত মাদ্রাসাগুলিতে এখন হচ্ছে, এই সব মাদ্রাসার আগেই আমাদের এই ফুজালা সম্মেলনটা হওয়া শুরু হয়েছে আর কি। এমন না যে আমরা অন্য কোনো মাদ্রাসার অনুসরণে আমরা এটা করছি। তো এই আয়োজনটা কেন, আমরা এখান থেকে যে প্রতিষ্ঠানেই পড়ি বা যে উস্তাদদের কাছেই পড়ালেখা করি, আমরা আমাদের এই প্রতিষ্ঠানে পড়ালেখা করা বা উস্তাদদের কাছে পড়ালেখা করা, আমরা সেই প্রতিষ্ঠানের রুহানি সন্তান, উস্তাদদের রুহানি সন্তান। তো কোনো প্রতিষ্ঠানের কোনো স্বপ্ন বা কোনো চেতনা সেটা বাস্তবায়ন সেটা এমনি এমনি হয় না। সেটা মূলত সেই প্রতিষ্ঠানে যারা সন্তান, সেই প্রতিষ্ঠানের যারা থাকে তাদের মাধ্যমেই সেই স্বপ্ন বা চেতনাটা বাস্তবায়ন হয়। সূরা ইখলাসের তাফসিরে, কোন তাফসিরে সেটা বলতে পারবো না, এমন একটা তাফসির পড়েছিলাম যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান গ্রহণ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন কারো সন্তান না, এবং আল্লাহ রাব্বুল আলামিন কারো পিতাও নন, কারো পুত্রও নন। তো আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেন না কেন, আল্লাহ তাআলা কোনো সন্তান নাই কেন? তো এটার তাফসিরে এমন একটা তাফসির আছে যে মানুষ সাধারণত সন্তান গ্রহণ করে দুই কারণে। একটা কারণ হলো
বুড়া বয়সে যখন তার সাহায্যের প্রয়োজন হয় তখন সন্তান থেকে সাহায্য গ্রহণ করার জন্য, বিপদের সময় সন্তানদের থেকে সাহায্য নেওয়ার জন্য, এই একটা কারণ। আর আরেকটা কারণ হলো তার সিলসিলার নসব বাকি রাখার জন্য। তো আল্লাহ তাআলার তো কোনোটাই প্রয়োজন নাই, আল্লাহ তাআলা তো সমাদ, অমুক হবে কি বেনিয়াস, তো আল্লাহ তাআলার তো কোনোটাই প্রয়োজন নাই। তো এখান থেকে আমার বলার উদ্দেশ্য হলো যে প্রতিষ্ঠান তো একদিনের জন্য প্রতিষ্ঠা হয় না, প্রতিষ্ঠানের একটা স্বপ্ন, একটা চেতনা থাকে, একটা উদ্দেশ্য থাকে। তো সেই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য, চেতনা, সেই স্বপ্নগুলি বাস্তবায়ন মূলত প্রতিষ্ঠানের সন্তানদের মাধ্যমে, প্রতিষ্ঠানের ফুজালাদের মাধ্যমে, প্রত্যেক প্রতিষ্ঠানের যারা ফুজালা আছে তাদের মাধ্যমেই সেটা বাস্তবায়ন হয়ে থাকে। তো মাহাদেরও কি স্বপ্ন, আমরা যারা 1 বছর ছিলাম তারা আমরা কিছুটা হলেও অনুমান করতে পেরেছি যে মাহাদের কি স্বপ্ন ছিল। আমাদের দেশে অনেক প্রতিষ্ঠানই আছে, তো সেই প্রতিষ্ঠানের তুলনায় মাহাদ ব্যতিক্রম কেন? অনেক প্রতিষ্ঠান আছে সেখানে তাখাসুস ফিত তাফসির বা উলুমুল কোরআনের তাখাসুস আছে, কিন্তু সেটা অন্য মাদ্রাসার একটা শাখা, বড় প্রতিষ্ঠানের একটা শাখা হিসেবে। আমাদের এই প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য হলো এই প্রতিষ্ঠানের মূল বিভাগটাই হলো তাফসির ও উলুমুল কোরআন বিভাগ। আমাদের এখানে তাহফিজুল কোরআন বিভাগ ছিল না, শুরু থেকে নিয়ে একেবারে প্রায় 14-15 বছর পর্যন্ত ছিল না। বড়দের তাহফিজ 10ম বছর শুরু হয়েছে, আর ছোটদের তাহফিজ করোনার পরে থেকে শুরু হয়েছে। তো এটাও কোরআন কেন্দ্রিক, মাহাদের শুরু থেকে স্বপ্ন ছিল, সেটা শুরু হয়েছে। বাকি আমাদের শুরু হইলেও তাহফিজুল কোরআন শুরু হইলেও আমাদের মূল কিন্তু তাফসির এবং উলুমুল কোরআন, আমাদের মূল ফোকাসটা এই তাফসির উলুমুল কোরআনের উপরে। বর্তমানে যে তাখাসুসটা সবচেয়ে বেশি অবহেলিত, যেটার প্রতি ছাত্রদের বেশি অনাগ্রহ, এটাই মূলত আমাদের এই মূল প্রতিষ্ঠানে, মানে আমাদের এই প্রতিষ্ঠানের মূল বিভাগ। তো এটা আমাদের দেশে কিভাবে সবার প্রাণের একটা বিভাগ বা প্রাণের একটা বিষয় হইতে পারে, এই বিষয়টা, এটা আমাদের একটা স্বপ্ন। যারা আমরা এখানে ছিলাম তারাও আমরা কিছু জানি। কোরআন কেন্দ্রিক যত বিভাগ বা কোরআন কেন্দ্রিক কিতাব বিভাগও কোরআন কেন্দ্রিক, কিন্তু এটা সরাসরি না, ভায়া হয়ে। তো আমাদের কোরআন কেন্দ্রিক, যেমন বয়স্কদের শিক্ষা, তাদের কোরআন শিক্ষা, তাফসির মসজিদের তাফসিরের ব্যবস্থা, এটা সরাসরি কোরআনের সাথে বয়স্ক নারীদেরকে, শিশুদেরকে, পথ শিশুদেরকে, অর্থাৎ সর্বস্তরে কোরআনের তেলাওয়াত শিক্ষা, কোরআনের মানি শিক্ষা, এটার ব্যাপক প্রচার প্রসার করা, এটা মাহাদের মানে উল্লেখযোগ্য একটা স্বপ্ন। তো এই স্বপ্নগুলি বাস্তবায়নের জন্য মাহাদের সন্তানদের থেকে, মাহাদের ফজলাদের থেকে মানে আমাদের চাওয়া। তো এই চাওয়াটা কীভাবে আমরা বাস্তবায়ন করতে পারি? আমরা 1 বছর ছিলাম, 1 বছর যখন ছিলাম তখন বা যখন যারা ভর্তি হয়েছি সবারই একটা স্বপ্ন ছিল যে আমি কোরআনি খেদমত করব। ভর্তির সময় আমাদের একটা প্রশ্ন থাকে মৌখিক পরীক্ষা, যে পরবর্তী খেদমত কি করবে, অথবা পরবর্তী তার জীবনের লক্ষ্য কী, এটা অনেক বছরই সওয়াল হয়ে থাকে। তো সবাই থাকে যে মানে কেউ ইফতা পড়বে, এই করবে, কোরআন নিয়ে খেদমত করবে। আর বাকি এটা বলুক আর না বলুক, সবারই এটা মাকসাদ হওয়া উচিত, কোরআন নিয়ে খেদমত করবে। তো আমি কোরআন নিয়ে কীভাবে খেদমত করছি, সমাজে যে এখানে আমার এই পড়াটা কীভাবে আমি বাস্তবায়ন করছি বা কীভাবে করতে পারি, এটার কিছু কারগুজারি শোনানো, মানে আমরা কে কোন অবস্থানে আছি, মানে কে কী করতে পারতেছি, কী করতে পারতেছি না, আবার কী করা উচিত, এই বিষয়গুলি এখানে একটু পর্যালোচনা করা, যাতে এখান থেকে আমি 1 বছর থাকার কারণে যেটা আমি শিখেছিলাম সেটা সমাজে বাস্তবায়ন করতে গিয়ে আমি কোনো সমস্যার সম্মুখীন হচ্ছি কিনা, অথবা আমাদেরও কোনো পরামর্শ থাকলে আমরা প্রতিষ্ঠানকে দিয়ে দিতে পারি। সেটা লিখনির মাধ্যমে হইতে পারে, বলার মাধ্যমে হইতে পারে, যে কোনোভাবে হইতে পারে। তো এটা যদি আমাদের সামনে আসে তাহলে আমাদের এই খেদমতটা, আমাদের চেষ্টাটা আমাদের সবার জন্যই হবে। অথবা আমরা কেউ একটা করতেছি, সেটা আরেকজনের যেহেনও নাই যে এইভাবে খেদমত হইতে পারে। তো এই বিষয়গুলি সামনে আসলে আমরা সবাই এই খেদমতে অগ্রণী ভূমিকা পালন করতে পারবো। এটাই মূলত আমাদের এখানে একত্রিত হওয়ার উদ্দেশ্য আর কি। এছাড়া জিয়ারাত প্রতিষ্ঠান আগে আমরা কীভাবে রেখে গেছিলাম, এখন কি অবস্থানে আছে, উস্তাদরা আগে কারা ছিলেন, এখন মাঝখানে কারা ছিলেন, এখন নাই, আবার এখন কারা আছেন, এই একটু প্রতিষ্ঠানের সাথে খোঁজখবর নেওয়া, উস্তাদের সাথে সাক্ষাৎ করা, এটাও একটা উল্লেখযোগ্য একটা উদ্দেশ্য আর কি। তো আমি এই পর্যন্তই বললাম যে পর্যায়ক্রমে আমরা শুনতে থাকবো আমাদের আরও কী করণীয় বর্জনীয়, আমাদেরও নিজেদেরও পরস্পরের আলোচনার সুযোগ আসবে। তো আমাদের 10টার সময় হুজুর কিছু কথা বলবেন। তো আশা করি আমরা সবাই শেষ পর্যন্ত উপস্থিত থাকবো এবং মনোযোগ সহকারে কথা শুনবো এবং আমল করার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করবেন।